শান্তি আয় আয় বাচ্চা পাখি এক ডাক দিলে আপনার কাছে উড়ে চলে আসবে আর আপনি যা শিখাবেন তাই বলবে। আর কিভাবে আপনারা ককটেল পাখিকে খুব সহজে কথা শিখাবেন এবং টেম করবেন সেটা আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্ডস অফ ভিলেজ। আর আপনারা যেটা আপনাদেরকে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালারের বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন। আর এই সাইজের বাচ্চাটাই হচ্ছে বেস্ট সাইজ টেম করার জন্য। আর এই সাইজের বাচ্চাটাকে আপনাদেরকে কতদিন বয়স থেকে খাওয়াতে শুরু করতে হবে সেটা দেখাচ্ছি। তার আগে আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে এদেরকে যে জিনিসটা খাওয়ান না কেন কোয়ালিটি সম্মত জিনিস খাওয়াবেন। যেমন আমি আমার পাখিগুলোকে বার্ডস অফ ভিলেজের হ্যান্ডফিড মিক্সটা খাওয়াই থাকি, আর এটা কিন্তু এদের খেতে অনেক বেশি পছন্দের। আর আমি সাধারণত আপনাদেরকে সাজেস্ট করব আপনারা 20 থেকে 22 দিনের বাচ্চা আপনারা খাওয়ানো শুরু করবেন। ঠিক দিনে 3 বেলা করে খাওয়াতে হবে এই বাচ্চাগুলোকে। আর আপনারা এই সাইজের বাচ্চাগুলো দিয়ে হচ্ছে হ্যান্ড ফিডিং করানো শুরু করলে ওই বাচ্চাটা আপনার দ্রুত টেম হবে। আর আপনারা যদি আবার 20 দিনের নিচের বাচ্চাগুলো নিয়ে আসেন, এগুলো আবার বাঁচানো অনেক কষ্টকর হয়ে যাবে। আমি এটা আপনাদেরকে কখনোই বলবো না। তাই আমি মনে করি 22 থেকে ঠিক 25 দিনের যে বাচ্চার সাইজ প্রথমে অংশে দেখালাম, এই সাইজের বাচ্চাগুলোকে আপনারা নিয়ে এসে হ্যান্ড ফিডিং শুরু করবেন। এবং একদম এমন একটা জায়গায় হ্যান্ড ফিডিং শুরু করবেন যে জায়গার মধ্যে, যেমন আমার বাসার আশেপাশে কিন্তু মানে আমার বাসার উপরে নিচে সব জায়গায় পাখি আছে। আর আপনারা চেষ্টা করবেন আপনারা যখন হ্যান্ড ফিডিং করাবেন, ঠিক আপনার বাসাও যদি পাখি থাকে ঠিক আপনার নিচের বেডরুমে নিয়ে আসলে নিরিবিলি, যেখানে পাখির শব্দটা খুব কম আসে, এরকম জায়গায় হ্যান্ড ফিডিং করাবেন। আর ওইটাই বললাম যে আপনারা যে পাখিকে যে খাবারে খাওয়ান না কারণ ওরা যেন অনেক এই খাবারটার জন্য অনেক আগ্রহ হয়ে থাকে, আপনাকে খাওয়ার জন্য খুব রেডি হয়ে থাকে, এটার প্রতি যদি খুব ইন্টারেস্টেড থাকে, তাহলে ওই টাইপের খাবারগুলো যখন খাওয়াবেন তখন পাখি আস্তে আস্তে যখন বড় হয়ে আসবে তখন যেটা করবেন সেটা হচ্ছে, এই যে দেখেন আমি দেখাচ্ছি একটা জাস্ট সিরিজ দেখাচ্ছি, সিরিজের লোভে কিন্তু ও উড়ে আসতেছে আমার কাছে, উড়ে এসে খাচ্ছে। অ্যাটলিস্ট যেটা আপনারা দেখেন যে ওদের পছন্দের খাবারগুলো আপনাদেরকে হাতে করে খাওয়াতে হবে। আর একটা কথা বলি, আপনারা যখন অনেক সময় আমরা ছোটোবেলায় যেটা দেখতাম, সার্কাস খেলা দেখতাম, বাঘ খাওয়ার জন্য আসতেছে, বা আপনারা ডলফিনের খেলা দেখবেন, যে ওদের পছন্দের খাবারটা দিয়ে যখন আপনি হাতে করে ডাকবেন ও অটোমেটিকলি আপনার কাছে চলে আসবে। আর দূর থেকে যখন আপনি ডাকবেন, ডাকার সাথে সাথে কিন্তু ও আপনার কাছে উড়ে চলে আসবে। আর চেষ্টা করবেন ওর ফেভারিট খাবারগুলো ওদেরকে দিতে, যে খাবারগুলো ওরা খেতে পছন্দ করে, ওই খাবারগুলোর যখন আপনারা লোভ দেখাবেন তখন কিন্তু অটোমেটিকলি সে আপনার কাছে আপনি যা বলবেন তাই আসবে। যখন আপনি ডাকবেন, ডাকার সাথে মনে হবে যে ও আপনার কাছে উড়ে আসতেছে, যে আপনি ওই খাবারটা দিবেন ওই খাবারের লোভে। এইভাবে আপনারা আপনাদের পাখিগুলোকে আপনারা টেম করবেন। তারপরে এই যে এখানে দেখছেন সেটা হচ্ছে যে পাখিটার আমি কোন জায়গায় আদর করতেছি, দেখেন এই জায়গাটায় আপনারা ঠিক ছোটোবেলা থেকে যখন 20 থেকে 22 দিনের বাচ্চা থাকবে তখন থেকে আপনারা চেষ্টা করবেন এই জায়গাগুলোতে ওদেরকে মেসেজ করে দিতে। কারণ এই জায়গাগুলোতে মেসেজ করে দিলে ওরা খুবই খুবই ভালোবাসে এবং মনে করে যে আপনি ওর সব, ওর বাবা মা সব আপনি। আর ও বুঝে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আপনি যে কোনো জিনিসই পালেন না কেন, আপনি যদি ওকে যত্ন নেন, আদর করেন, ওর ভালো লাগার জিনিসগুলো বেশি বেশি করে করেন, ও তখন কিন্তু আপনারই ভক্ত হয়ে যাবে। আপনি যা বলবেন তাই শুনবে। এটাই নিয়ম, এটাই আমাদের পৃথিবীর নিয়ম, যে মানুষ মানুষ যা করবে প্রাণী কিন্তু তাই ওইটাই অনুকরণ করার চেষ্টা করবে, যে না আমি এর কাছেই সেফ। তো এইভাবে আমি হচ্ছে আমার পাখিগুলোকে, যে আমি দেখলেন আপনারা ভিডিওর প্রথম অংশে দেখলেন যে আমি ডাকলেই উড়ে চলে আসতেছে শান্তি বলে, শান্তিকে কিন্তু ছোটোবেলা থেকে আমি ঠিক এই যে দেখেন এই টাইপের এই জায়গাগুলোতে ওকে আদর করে 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 করছি। দেখেন এই যে জায়গাগুলো দেখছেন ছবিতে, এই জায়গাগুলো আপনারা টার্গেট করে রাখেন আর এইভাবে ওদেরকে মেসেজ করে দেওয়ার চেষ্টা করবেন। বা আঙ্গুলের মাথাটা দিয়ে যে দেখেন নখ ডুগায় দিয়ে আস্তে 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 করে চুলকায় দেওয়ানোর চেষ্টা করবেন। হ্যাঁ, দেখবেন ও একদম ঘুমায় যাচ্ছে, তো তখন ভাববেন যে ও আসলে এটা পছন্দ করতেছে।
তো এইভাবে আপনারা আপনাদের পাখিগুলোকে দিবেন। তারপর আসলো সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন একটা আমি গ্লাসের সামনে একটা গ্লাস অর্থাৎ একটা আয়নার সামনে আপনি আপনার পাখিটাকে রাখবেন। রাখার পর ও কি করবে? ও দেখবে যে অপোজিট সাইডে কে আছে। হ্যাঁ, অপোজিট সাইডে দেখবে যে ওর মতন হুবাহু দেখা যাচ্ছে আরেকটা প্রাণীকে দেখা যাচ্ছে। তখন ভাববে যে ও মনে হয় ওর সঙ্গী। তখন আর ওই গ্লাসটা দেখে অনুকরণ করতে শুরু করবে। তখন আপনারা কি করবেন? পিছনের দিকে একটা ভয়েস রেকর্ডিং করে রেখে দিবেন। হ্যাঁ? আপনি যাই শিখান। আর আপনাদেরকে বলবো এরা কিন্তু আসলে ময়না টিয়ার মতন অনর্গল কথা বলে না। ছোট ছোট ওয়ার্ডে নাম রাখবেন। হ্যাঁ, পিকু, টিটু এই টাইপের ছোট ছোট ওয়ার্ডের কথাগুলো রাখবেন। মিটু এগুলো ইজিলি উচ্চারণ করতে পারে। এখন বড় নাম রাখলে তো হবে না। তারপর হচ্ছে এই যে আমি দেখাচ্ছি যে ভিডিও, একটা ভিডিও চালু করে দিলেন। আপনারা সার্চ দিলে অনেক ভিডিও পাবেন যেগুলো টকিং বা সিঙ্গিং যেরকমই করতেছে এই টাইপেরগুলো দিয়ে ওর সামনে রাখবেন। অনুকরণেই দেখবে যে ও অপোজিট সাইডে যখন কথা বলতেছে বা আয়নার পিছন থেকে যখন শব্দটা আসবে ও অটোমেটিকলি আস্তে আস্তে জিনিসটা আয়ত্তে নিয়ে আসবে। আর আরেকটা সাবধান করে দিই, যেমন আপনার যদি পাখির ঘরে এই অ্যানালাইসিসগুলো করেন কোনোভাবেই কিন্তু এটা হবে না। আপনাকে একদম নিরিবিলি জায়গায় রাখতে হবে যেখানে পাখির কোনো শব্দ নাই, শুধুমাত্র আপনারা মানুষের কথা শুনতে পারে বা এই ভয়েসগুলো শুনতে পারে, তাহলে পাখিটা দ্রুত কথা শিখবে। যেমন আমার এখান থেকে উপরে 400 পাখি যখন চিল্লাচিল্লি করে অটোমেটিকলি কিন্তু পাখিটা কথা শিখবে না, এবং আমার এখানে তাই হয়েছে। শান্তি অনেক ভালো টেম, কিন্তু শান্তি কথা বলে না। আর ভিডিওর প্রথম অংশে যে কথা বলা দেখলেন এগুলো হচ্ছে আমার কাছ থেকে নিয়ে যে আমারই বাসার পাখি তারা কথা শিখাইছে। হ্যাঁ, যার কারণে এটা হচ্ছে ভিডিওর প্রথম অংশে যেটা আপনাদেরকে বললাম, এবং তারা এই থিওরিতেই যে কথা শিখাইছে। আর আপনারা যদি ওটাও না পারেন, যত পারবেন বেশি বেশি করে এরকম হাতে নিবেন, হ্যাঁ ঘাড়ে নিবেন, এই জায়গাগুলোতে পাখি থাকতে বেশি ভালোবাসে, এবং ডাকবেন। এইভাবে ডাকতে ডাকতে আস্তে পাখিগুলো দেখবেন যে আপনার সব কথা শিখতেছে। কিন্তু কথা শিখানোটার আবার একটা কথা আছে, যে কথাটা আপনি নিয়ে যে 2-3 মাসের মধ্যে কিন্তু কথা শিখতে শুরু করবে না। সাধারণত 8 থেকে হচ্ছে 8 থেকে 1 বছরের মধ্যে এরা কথা বলতে শুরু করে, বা 6 মাস থেকে 8 মাসের মধ্যে আস্তে ছোট ওয়ার্ডগুলো কথা বলতে থাকে, এবং যত এজ বাড়তে থাকে তত আস্তে কথাগুলো ওরা মেমোরিতে মানে আস্তে কথাটার উচ্চারণটা আরো মানে ভালো হতে শুরু করে। তো আর তারপরে হচ্ছে এই যে আপনারা যে দেখছেন এটা আপনি 2 থেকে 3 মাস বয়স থেকে আপনারা এই মজাটা নিতে পারবেন। আপনি যেখান থেকেই ডাকবেন এটা খুব ইজি। হ্যাঁ, আপনি যেখান থেকেই ডাকবেন সে উড়ে চলে আসবে। কিন্তু কথা বলানোটা যেটা আপনাদেরকে বললাম ওই থিওরিতে যদি ইনশাল্লাহ আপনারা যেতে পারেন, আমি মনে করি যে আপনারা ওখান থেকে আপনার ওই পাখি কথা বলবেই 100%। হ্যাঁ, আর যে ওয়েতে বললাম, আর এই ডাকাডাকির ব্যাপারটা তো আপনাদেরকে ছোটবেলা থেকে অভ্যস্ত করতে হবে। জানি না আপনাদের আসলে ভিডিওটা কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই জানাবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে অন্য কেউ দেখে তাদের উপকারে লাগে। আর আমি যদি কোনো ভুলভাল তথ্য দিয়ে থাকি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলটা সংশোধন করে দেওয়ার চেষ্টা করবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতন আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।